যৌবনে নাকি সন্ন্যাসী হতে চেয়েছিলেন বিমান বসু। হ্যাঁ, ঠিকই শুনছেন, বামফ্রন্টের চেয়ারপারসন বিমান বসুর কথাই বলছি। অনিল বিশ্বাসের প্রয়াত হওয়ার পরে বাংলায় পশ্চিমবঙ্গের শাসনকালে পার্টির সেক্রেটারির দায়িত্ব সামলেছেন। সে সময়ে বুদ্ধ, বিমান, অনিলকে সিপিএমের ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরও বলতেন অনেকে। যদিও কমিউনিস্ট পার্টির সঙ্গে আধ্যাত্মিক বিষয়ের যোগ কোনোদিনই ছিল না, তাই বিমান বসুর সন্ন্যাসী হওয়ার বিষয়টা শুনে একটু খটকা লাগে বইকি। তবে বিষয়টা সত্যি। যৌবনে কত মানুষেরই কত স্বপ্ন থাকে। নেতাজি সুভাষচন্দ্র বসুও সন্ন্যাসীর বেশে দেশ ভ্রমণে বেরিয়ে পড়েছিলেন প্রথম জীবনে। শেষ পর্যন্ত সন্ন্যাসী হননি বিমান, হয়েছিলেন রাজনৈতিক কর্মী, কমিউনিস্ট পার্টির হোল টাইমার। তবে এটুকু বললে বোধহয় সিপিএমের পিতামহ ভীষ্ম সম্পর্কে কিছুই বলা হয় না, বরং বিমান বসুকে বলা যেতে পারে এক আদ্যন্ত কমিউনিস্ট সন্ন্যাসী। সত্যি বলতে সন্ন্যাসীর মতোই তাঁর জীবন। থাকেন আলিমুদ্দিন স্ট্রিটের চিলেকোঠার এক ফালি ঘরে। আজ নয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। বিধানসভায় সিপিএমের আসন এখন শূন্য, তবু পার্টির বৈভব শূন্য ভাবার কোনো কারণ নেই। চাইলেই তাকে একটা সুসজ্জিত ফ্ল্যাটের ব্যবস্থা করেই দিতে পারে পার্টি। তার আগে ৩৪ বছরের শাসনকালে যখন বাংলার রং লালে লাল, তখন সিপিএমের অন্যতম মাস্টার মাইন্ডের নাম বিমান বসুই। সে সময়েও আলিমুদ্দিনের ওই একচিলতে ঘরই ছিল তাঁর ঠিকানা। রাজনীতি থেকে আনুষ্ঠানিক অবসরের প্রশ্নই ওঠে না অশীতিপর যুবক বিমানের। আমৃত্যু কমিউনিস্ট কর্মী থাকাই তাঁর ব্রত। তাই এখনও বেরিয়ে পড়েন মিছিলে, মিটিংয়ে, বক্তৃতা দেন, সাদা পাঞ্জাবি, ধুতি, কাঁধে লাল তোয়ালে। খর্বকায় মানুষটির উপস্থিতি বাম কর্মীদের হৃদয়ে এক অনন্য উচ্চতায়। রাজনীতির বাইরে বেশ অন্যরকম মানুষ অকৃতদার বিমানবাবু। আলিমুদ্দিনে নিজের হাতে করেছেন সবজির বাগান, স্বল্পাহারি, নিজে হাতে রান্না করে খেতে পারেন। আলিমুদ্দিন স্ট্রিটের পার্টি অফিসে বসে সপাকে ভাতে ভাত ফুটিয়ে খেয়ে নেওয়ার গল্প খুব প্রসিদ্ধ। তবে বয়সজনিত কারণে এখন আর ভাত খান না। একই সঙ্গে রীতিমতো ভোজনরসিক মানুষ বিমান, খেতে এবং খাওয়াতে দারুণ ভালোবাসেন। যৌবনে পার্টির কাজে সাঁওতাল সম্প্রদায়ের সঙ্গে থাকাকালীন মেঠো ইঁদুর খেয়েছেন বলে ঘনিষ্ঠ মহলে অনেক সময়ই গল্প বলতে শোনা গিয়েছে বিমানকে। অন্য একটা গল্প শোনানো যাক। একবার পার্টির সভা করতে কোনো এক গ্রামে গিয়েছেন বিমান, সঙ্গে এক তরুণ কমরেড। সেই গ্রামে আসা ইস্তক বিমান বলে আসছেন, এখানে খুব ভালো জিলিপি পাওয়া যায়, ওটা কিন্তু খেও। সেই তরুণ কমরেড অবশ্য পার্টির কাজ নিয়ে এতটাই বিভোর ছিলেন যে জিলিপির কথা মনেই নেই। সভা সেরে ফেরার পথে তাকে বিমানের প্রথম প্রশ্ন ছিল, জিলিপিটা খেয়েছো তো? জবাবে না শোনায় তখনই গাড়ি থামিয়ে সেই তরুণকে জিলিপি খাইয়ে ক্ষান্ত হন সিপিএমের বর্ষিয়ান নেতা। রাজ্য রাজনীতির ছবি পশ্চিমবঙ্গে বদলে গিয়েছে। বদলাননি শুধু বিমান। লাল জমানার মতো শূন্যতার দিনেও রাজনীতির আকাশে থেমে নেই বিমানের উড়ান।